আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওগুলোতে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মূলত আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এমনভাবে শেষ করব যাতে আপনি অ্যাডভার্বের বস হয়ে যেতে পারেন আর কি। মূলত অ্যাডভার্বের যতগুলো ইনফরমেশন রয়েছে আমি সামনে তিনটা ভিডিওতে আপলোড করব, ভেঙে ভেঙে আপলোড করবো আর কি, যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। এবং আপনারা যদি এই তিনটা ভিডিও শেষ করেন তাহলে ইনশাল্লাহ আপনি অ্যাডভার্বের মাস্টার হয়ে যেতে পারবেন। তো এর আগে অ্যাডভার্ব সম্পর্কে একটু বলে রাখি। অ্যাডভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। আমরা নাউন শিখেছি, প্রোনাউন শিখেছি, ভার্ব শিখেছি, অ্যাডজেক্টিভ শিখেছি। আজকে আমরা অ্যাডভার্ব শিখব, মানে পার্টস অফ স্পিচের পঞ্চম যে অংশটা রয়েছে, পঞ্চম যে পার্টটা রয়েছে সেটা আমরা শিখবো আর কি, পঞ্চম জিনিসটা। আচ্ছা যাই হোক, এর আগে আমাদেরকে বুঝতে হবে অ্যাডভার্বটা কী। আচ্ছা তার আগে আমরা আজকের ভিডিওতে কী কী শিখবো সেই জিনিসটা একটু শিখে নিই। আজকে আমরা অ্যাডভার্বের ইন্ট্রোডাকশন, মূলত আজকে অ্যাডভার্ব কী, অ্যাডভার্ব কীভাবে কাজ করে, শুধু অতটুকু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা অ্যাডভার্বের প্রকারভেদ দেখব। তারপরের ভিডিও যেটা রয়েছে মানে 3 নাম্বার ভিডিওতে আমরা অর্ডার অফ অ্যাডভার্বের পজিশন, এরপরে অ্যাডভার্বের এক্সাম্পলগুলো দেখব। মূলত আজকে থাকছে অ্যাডভার্ব কীভাবে কাজ করে, অ্যাডভার্বের পরিচিতি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাডভার্বের প্রকারভেদ, কত ধরনের অ্যাডভার্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে ভিডিওতে মানে 3 নাম্বার ভিডিওতে আমরা অ্যাডভার্বের পজিশন, অ্যাডভার্বের অর্ডার, মানে একটা বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে কিভাবে আপনি বসাবেন সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা অ্যাডভার্বের কিছু এক্সাম্পল দেখব। তো নিজের সম্পর্কে একটু বলি, আমি হচ্ছি শাহাবুন মুবিন জিসান। আমি একজন টিচার, পাশাপাশি ইউটিউবার। আই থিঙ্ক এতটুকু ইনফরমেশন এনাফ ভিডিওর জন্য। তো ভিডিও শুরু করা যাক। অ্যাডভার্বের ইন্ট্রোডাকশনটা একটা দিই। আমরা অ্যাডভার্ব সম্পর্কে বোঝার আগে আমরা অ্যাডভার্ব শব্দটাকে ভাঙবো। আমরা যদি অ্যাডভার্ব শব্দটাকে ভাঙি তাহলে পাবো অ্যাড প্লাস ভার্ব, সংক্ষেপে হবে অ্যাডভার্ব। আমি দেখিয়েছি এখানে, আমি জাস্ট লেজার পয়েন্টারটা একটু অন করে নিই, তাহলে আপনাদের দেখতে আরও সুবিধা হবে। তাহলে ব্যাপারটা দেখেন, অ্যাডভার্ব মানে কি, অ্যাড প্লাস ভার্ব, এটাকে সংক্ষেপে আমরা কি বলবো, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের যে আমরা শব্দটাকে ভাঙছি না, অ্যাড প্লাস ভার্ব, এখানে অ্যাড মানে হচ্ছে যোগ করা, এটা আমরা সবাই জানি। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা। তার মানে কি, ভার্ব সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন যোগ করা হচ্ছে অ্যাডভার্বের কাজ। আমি আবারও বলতেছি, ভার্ব সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হচ্ছে অ্যাডভার্বের কাজ। তাহলে অ্যাডভার্ব কি, আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি বলবেন, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা বস্তু যেটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, যেটা ভার্বকে মডিফাই করতে পারে। তাছাড়া এই সংজ্ঞাটা আপনি মুখস্থ করতে পারেন। সাধারণত ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্ব যদি আপনাকে মেমোরাইজ করতে হয় ইজিলি, তাহলে আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে। আমি জাস্ট একটা সূত্র আপনাকে দিই, আপনি এই সূত্রটা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে এমভা, এই সূত্রটা মনে রাখতে পারেন। আমি এটার ফুল মিনিংটা লিখে দিচ্ছি আপনি যাতে বুঝতে পারেন। অ্যাডভার্ব মডিফাইস ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তার মানে এটার অর্থ অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। আমি একটু জুম করি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। এমভা, এই জিনিসটা আপনারা লিখে নিতে পারেন আপনাদের খাতায়। এমভা, এমভা মানে কি, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আপনাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, খুব ইজি একটা সূত্র। এমভা, এমভা মানে কি, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এটা কেন মুখস্থ করতে বলেছি পরের স্লাইডগুলো দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনারা এটা নোট করে নিয়েছেন। যদি নোট করে নিয়ে থাকেন তাহলে ভালো কথা। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা দেখব অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে। তো অ্যাডভার্ব ভার্বকে কীভাবে মডিফাই করে সেটা একটু দেখি। হি রানস ফার্স্ট, এখানে রানসটা হচ্ছে ভার্ব, ফার্স্টটা হচ্ছে কি, অ্যাডভার্ব। তার মানে কি, সে রানটাকে মডিফাই করতেছে। সে কীভাবে দৌড়ায়, হি রানস ফার্স্ট মানে সে জোরে দৌড়ায়। হি সিংস সুইটলি, সে খুবই মধুরভাবে গান গায়। সুইটলি মধুরভাবে বোঝায় আর কি। তাহলে সে কীভাবে গান গায়, গান গাও একটা ভার্ব, সুইটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ সিংস এই ভার্বটাকে সে মডিফাই করেছে। একইভাবে তানিয়া ওয়াক স্লোলি, করিম কামস রিয়ালি, আই স হিম ক্লিয়ারলি। আমি আরও এক্সাম্পল দিয়েছি যাতে আপনি খুব ভালো করে ক্লিয়ার হতে পারেন। শি ওয়েন্ট হ্যাপিলি, সে হাসি খুশিভাবে চলে গিয়েছিল। শি ওয়েন্ট মানে সে চলে যায়। এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব, হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব। কারণ সে কাকে মডিফাই করেছে বলেন তো, ভার্বকে মডিফাই করেছে। কেন অ্যাডভার্ব, কারণ সে ভার্বকে মডিফাই করেছে। আচ্ছা আমরা এতটুকু বুঝছি।
অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে। এখন আরেকটা জিনিস দেখবো, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। কিভাবে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে আমরা সেটা একটু দেখি। হি ইজ এ ন্যাচারালি ট্যালেন্টেড বয়। এখানে ট্যালেন্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যারা অ্যাডজেক্টিভটা বুঝেন না বা বুঝতে পারতেছেন না অ্যাডজেক্টিভটা কী, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অ্যাডজেক্টিভ নিয়ে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি। আপনি অবশ্যই অ্যাডজেক্টিভের ভিডিও শেষ করে এই ভিডিওতে আসবেন, তাহলে কী হবে, অ্যাডজেক্টিভটা আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে ট্যালেন্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ট্যালেন্টেডকে মডিফাই করেছে কোনটা? ন্যাচারালি। সেই কারণে এখানে ন্যাচারালি অ্যাডভার্ব। কারণ আমি এর আগে বলেছি অ্যাম্ভা মানে অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এখন আমরা দেখতেছি অ্যাডভার্ব কীভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তানিয়া ইজ কমপ্লিটলি ফিট। তানিয়া সম্পূর্ণরূপে সুস্থ। তানিয়া সুস্থ, এখানে সুস্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ সে তানিয়ার অবস্থা প্রকাশ করতেছে। আমরা জানি যখন কোনো শব্দ অবস্থা প্রকাশ করবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। তানিয়া ইজ ফিট, এখানে ফিটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কমপ্লিটটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে ফিট এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। করিম ইজ এ ভেরি গুড বয়। এখানে করিম ইজ এ গুড বয়, এখানে এটা গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে নাউন, বয়কে মডিফাই করেছে। কমন নাউন হচ্ছে বয়। ভেরিটা হবে অ্যাডভার্ব, কারণ সে গুড এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। একইভাবে দ্য ট্রাফিক ইজ এক্সট্রিমলি ব্যাড, এখানে এক্সট্রিমলি হবে কি অ্যাডভার্ব, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ওয়াজ রিয়েলি কাইন্ড, এখানে রিয়েলিটা হবে অ্যাডভার্ব, কাইন্ডটা হবে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ সেটা আমি বলবো না, কারণ আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। শুধু আজকে আমরা বলবো কেন অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্ব হতে হলে সে ভার্বকে মডিফাই করবে অথবা সে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। করিম ইজ সো ব্যাড, এখানে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, সো হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে ব্যাড শব্দটাকে মডিফাই করেছে। কীভাবে করেছে? করিম ইজ সো ব্যাড, করিম খুবই খারাপ। আমরা নর্মালি কী বলি? করিম খারাপ। তাহলে এখানে ব্যাড হবে অ্যাডজেক্টিভ, যখন বলি খুবই খারাপ, খুবই শব্দটা হবে অ্যাডভার্ব, কারণ সে খারাপ এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। এরপরও যদি না বুঝেন আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেখানে হলো বোঝানোর চেষ্টা করব। আরও একটা এক্সাম্পল দেখি। দ্য বয় ইজ টু স্মার্ট, ছেলেটা খুবই স্মার্ট। এই খুবই এই টুটা হবে অ্যাডভার্ব, কারণ সে অ্যাডজেক্টিভ স্মার্টকে মডিফাই করেছে। এরপরে আরেকটু দেখি, অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, তার মানে সে নিজেকেও মডিফাই করতে পারে। দেখেন আমরা প্রথমে শিখেছি কি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এখন দেখেন অ্যাডভার্ব কিন্তু নিজেকেও মডিফাই করতে পারে। কীভাবে সে নিজেকে মডিফাই করে সেটা একটু দেখি। হি ইজ ড্রাইভিং সো স্লোলি, এখানে ড্রাইভটা হচ্ছে ভার্ব, হি ইজ ড্রাইভিং স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে সোটা কি? সোটা হবে অ্যাডভার্ব, কারণ সে অ্যাডভার্বকে মডিফাই করেছে। অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। আরও উদাহরণ দেখি, হি ইজ ওয়াকিংটা হচ্ছে ভার্ব, এখানে পাস্ট হচ্ছে অ্যাডভার্ব, টু হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে পাস্টটাকে মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব কিন্তু নিজেকেও মডিফাই করতে পারে। এখানে ওয়াকিং যদি ভার্ব হয়, পাস্ট যদি অ্যাডভার্ব হয়, সে দ্রুত হাঁটে। কীরকম দ্রুত? খুবই দ্রুত হাঁটে। এই যে দ্রুত হাঁটে সেটাকে যে মডিফাই করতেছে, সেখানে টোটা হবে কি অ্যাডভার্ব। আর এক্সাম্পল দেখি, তানিয়া ইজ ড্রয়িং ভেরি কুইকলি, এখানে তানিয়া ইজ ড্রয়িং শব্দটা হচ্ছে ভার্ব, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে কীভাবে আঁকে? সে দ্রুত আঁকে। কীরকম দ্রুত? খুবই দ্রুত। এই খুবই শব্দটা হবে কি অ্যাডভার্ব, কারণ সে তানিয়া আঁকে, এই আঁকে হচ্ছে ভার্ব। দ্রুত আঁকে, দ্রুত হচ্ছে অ্যাডভার্ব। কীরকম দ্রুত? খুবই দ্রুত। এ খুবই মানে ভেরি, এটাও কিন্তু অ্যাডভার্ব, কারণ সে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে। হি প্লেস ক্রিকেট এক্সেপশনালি ওয়েল, হি প্লেস ক্রিকেট, এখানে প্লেস হচ্ছে কি ভার্ব, ক্রিকেট হচ্ছে আবার অবজেক্ট, সেটা আবার অন্য বিষয়। কিন্তু হি প্লেস ক্রিকেট ওয়েল, এই ওয়েল হচ্ছে কি অ্যাডভার্ব, সে ওয়েলটাকে আবার মডিফাই করেছে কি এক্সেপশনালি। তাহলে এখানে এক্সেপশনালি কী হবে? অ্যাডভার্ব হবে, কারণ সে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে। শি ইজ সিন এক্সট্রিমলি রিয়ারলি, এখানে রিয়ারলি হবে অ্যাডভার্ব, এক্সট্রিমলি হবে এটাও অ্যাডভার্ব। কিসের জন্য? কারণ সে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, একটা বাক্যে কিন্তু একের অধিক অ্যাডভার্ব থাকতে পারে। তো একটা বাক্যে যদি একের অধিক অ্যাডভার্ব থাকে, সেটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেটা নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। হোয়েন ড্রাইভিং আই টায়ার টু কুইকলি, আমি যখন গাড়ি চালাই তখন আমি খুবই
তাড়াতাড়ি টায়ার হয়ে যাই, মানে আমি ক্লান্ত হয়ে যাই আর কি। তো এখানে টুটা হবে অ্যাডভার্ব, কারণ সে কুইকলি এই অ্যাডভার্বটাকে মডিফাই করেছে। কুইকলি কেন অ্যাডভার্ব সেটা একটু বলি, কারণ এটা টায়ার। এই যে ক্লান্ত হওয়া, কীরকম ক্লান্ত হই, খুবই তাড়াতাড়ি ক্লান্ত হই, এই ক্লান্ত ভার্বটাকে মডিফাই করেছে কুইকলি, সেখানে কুইকলি অ্যাডভার্ব। টুটা অ্যাডভার্ব এই কারণে, কারণ সে কুইকলি এই শব্দটাকে মডিফাই করেছে, সে কারণে এটাও অ্যাডভার্ব। তার মানে আমরা কী কী শিখেছি সেটা একটু সংক্ষেপে রিভিশন দিয়ে দিই। আমরা শিখেছি অ্যাডভার্বের বৈশিষ্ট্য। অ্যাডভার্বের বৈশিষ্ট্য কি? অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তার মানে অ্যাডভার্বের কাজ কি? ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করা। কীভাবে সে মডিফাই করে? হি রানস ফাস্ট, সে খুবই দ্রুত দৌড়ায়। এখানে রানসটা হবে ভার্ব, ফাস্টটা হবে কি? অ্যাডভার্ব, কারণ সে রানস এই ভার্বটাকে মডিফাই করেছে। হি ইজ এ ন্যাচারালি ট্যালেন্টেড বয়, এখানে ন্যাচারালি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে ট্যালেন্টেড এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। হি ইজ ড্রাইভিং সো স্লোলি, এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে ভার্ব ড্রাইভিংকে মডিফাই করেছে। সোটাও হবে অ্যাডভার্ব, কারণ সে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করেছে। তার মানে আমরা বুঝতে পেরেছি অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ছাড়াও কিন্তু বাক্য তৈরি করা যায়। অ্যাডভার্বের ভূমিকা অত বেশি না। অ্যাডভার্ব যদি আপনি অ্যাড করেন তাহলে ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে অথবা অ্যাডভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া যায়, কিন্তু এমন না যে কি অ্যাডভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা না। আমরা জানি বাক্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। তাহলে অ্যাডভার্ব ছাড়া কীভাবে বাক্য তৈরি করা যায়? হি রানস, এখানে দেখেন আমি জাস্ট একটা সাবজেক্ট এবং একটা ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করেছি উইদাউট এনি অ্যাডভার্ব। তার মানে আমরা কি বুঝলাম? অ্যাডভার্ব ছাড়াও বাক্য তৈরি করা যায়। আশা করি আপনি অ্যাডভার্বটা ভালো করে বুঝতে পেরেছেন। আমি সামনের ভিডিওগুলোতে অ্যাডভার্ব নিয়ে আরও গভীরে যাব, আরও বিস্তারিত আলোচনা করব। বিশ্বাস করেন, আমি যে 3টা ভিডিও আপলোড করব, এই 3টা ভিডিও যদি আপনি শেষ করেন না, অ্যাডভার্ব নিয়ে আপনার যত কনফিউশন আছে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। খুবই সহজে বোঝানোর চেষ্টা করবো আর কি। আমি বেশি বেশি এক্সাম্পল দিয়ে শেখানোর চেষ্টা করি এই কারণে, কারণ এক্সাম্পল ইজ বেটার দেন ওয়ার্ডস। কারণ আমি যতই বলি না কেন, যদি এক্সাম্পল না দিই তাহলে এটা মাথায় ক্যাচ হবে না আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুতে শেষ করছি। আসসালামু আলাইকুম।